এই যে দেখুন বন্ধুরা, কত বড় একটা শোল মাছ পেয়েছি দেখুন, এখনো জ্যান্ত আছে। এই যে দেখুন বন্ধুরা, একটা বড় শোল মাছ পেয়েছি। কদিন ধরে বর্ষা হচ্ছে, তো মাঠে জল বেঁধেছে আর পাটা দেওয়া আছে, সেই পাটার পাশে দৌড় পাতা আছে, দৌড়ে কিন্তু এই মাছটা বেঁধেছে। তো এই মাছটা আজকে কেটে কচু মুখি দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই দেখুন, মোটামুটি সাইজের একটা মাছ। একটু ছাই না নিলে এই শোল মাছটা কিন্তু কাটা যাবে না, গায়ে প্রচণ্ড স্লিপ, আর শোল মাছের গায়ে কিন্তু শক্তিও প্রচুর। বর্ষার এই প্রথম শোল মাছ পেয়েছি বন্ধুরা, এরপরে আরও মাছ ধরবো। আর মাছ ধরার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এর পরের ভিডিওতে মাছ ধরার ভিডিওটা শেয়ার করব। এই দেখুন, মাছটা খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার মাছের থুমনিটা কেটে নেব। এই দেখুন, এই শোল মাছের থুমনিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই দেখুন, টাটকা মাছ। মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, মাছটা পরিষ্কার করে ধুয়ে এনেছি। এদিকে উনানটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। এবার রান্নাটা শুরু করব, আর রান্নাটা শুরু করার আগে একটা ভাজা মশলা করে নেব। মশলাটা ভাজার আগে মাছে লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ মেখে মাছটা কিছুক্ষণ থাক, ততক্ষণে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে দেখুন কিছু গোটা মশলা নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর দারচিনি। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। হালকা আছে মশলাগুলো ভেজে নেব। এবার কড়াইতে মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভেজে নেব। ওইদিকে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে এই কচুরমুখিগুলো কেটে নেব। এই বছরের প্রথম আর কি গাঠি কচু খাওয়া, এগুলো বাজার থেকে কিনে এনেছিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। সব কচুরমুখিগুলো কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন কত সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। শোল মাছ কিন্তু একটু ভালো করেই ভাজতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখুন বন্ধু, কত সুন্দর করে মাছ ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে কচুরমুখিটা খুব ভালো করে কষে নেব।
এবার ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এবার আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। আদা আর জিরেটা মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই দেখুন কচুরমুখিটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আদা জিরে বাটাটা দিয়ে দেব, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না। চারটে কাঁচা লঙ্কাতে বেশি ঝাল হবে না, তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালও হবে, একটু কালারও ভালো হবে। 1 চামচের মতো দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছি। জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। কচুরমুখিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন একদম গলে যায়নি। একটু কষে রান্না করলে ঠিক এরকম হয়। সবশেষে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেব। ছোট্ট একটা থালায় ভাত নিয়ে এসেছি বন্ধুরা। এই বছরের প্রথম কচুরমুখি খাচ্ছি, এত সুন্দর লাগছে কচুরমুখি দিয়ে খেতে। বরাবরই আমার কচুরমুখি খেতে ভালো লাগে, আর কচুরমুখি এরকম ভাবে কষে রান্না করলে লাল লাল হয় না, আর খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, কিন্তু ভেঙে গুড়িয়ে যাবে না। আর মাছটা খেয়ে দেখে মাছটাও ভালো। শোল মাছ অ্যাকচুয়ালি কিন্তু কচু, কচুরমুখি, তারপরে ঝাল, এগুলো দিয়েই বেশি ভালো লাগে। ঝোলের স্বাদটা না খুব সুন্দর হয়েছে। এইভাবে কচুরমুখি রান্না করে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে খেতে। বাড়ির সবাই খুবই পছন্দ করবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে।
আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। নমস্কার।